Hey guys, welcome back to my channel. Good afternoon. এখন লাঞ্চ করতে বসছি আমরা। আর টুইটি আজকে বলেছে যে লাঞ্চে যদি চিকেন না থাকে তাহলেও খাবে না, তাই তো? তাহলে আজকে টুইটির লাঞ্চে শুধু সাদা ভাত, দই আছে, দইও খেতে পারিস, ঠিক আছে? কি দেখাচ্ছিস আঙুল? কি আছে আজকে লাঞ্চে? রয়েছে ভাত, এটা হচ্ছে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে, আর এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে দই। পিঠে খাবি তাহলে? ছেড়ে দে, খেতে হবে না। তোকে বলেছিলাম না পরীক্ষা শুরু হওয়ার আগে কোনো রকম শুধু ফেনা ভাত খাবি? পরীক্ষার সময় আয় প্রান্তিক, যাও যাও একটু পটল, ওখানে পটল সেদ্ধটা রেখেছি, একটু নিয়ে এসো তো ওর জন্য। পটল খাবো না। পটল সেদ্ধ রেখেছি, পটল সেদ্ধ ভাত দিয়ে খাও, দই দিয়ে খাও, খেয়ে উঠে যাও। নাক ফোলালেও আমি দেবো না। খাবো না। আচ্ছা, আমি যদি চিকেনের মধ্যে পটল দিই তাহলেও কি খাবি? খাবি না? ও তাহলেও খাবে। কি মামার বাড়ির আবদার। আজকে প্রান্তিক লাঞ্চের পর আমাদের এই অ্যাপার্টমেন্টে গেছিলো, মানে এটা আমাদের পুরনো অ্যাপার্টমেন্ট। প্রান্তিক বলছে কতদিন পর এলাম, খুব মিস করি আমি এই জায়গাটা। থেকেছি খুবই কম দিনের জন্য, কিন্তু এই জায়গাটার প্রতি মায়া আমাদের একটু বেশি। চারিপাশ সবুজ ঘাসে এবং গাছপালায় ঘেরা, দারুণ লাগে আমার এই জায়গাটা দিয়ে হাঁটতে। আগে আমি প্রায়ই হাঁটতাম, খুব মনে পড়ে গেল দেখে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি এখন যাচ্ছি, আমাদের বাড়ির পাশে একটা ক্যাফে খুলেছে, তো আমরা অ্যাপার্টমেন্টে সবাই মিলে ঠিক করেছি, মানে কিছু মেয়েদের যাদের সাথে ওয়ার্ক করি আর কি আমি, তারা ঠিক করেছি যে সবাই মিলে ক্যাফেতে যাব। তো টুইটি পড়ছে প্রান্তিক ঘরে। টুইটি, টুইটি টাটা। টুইটি রাগ হয়েছে, টুইটিকে কেন নিয়ে যাচ্ছি না। টুইটি কালকে পরীক্ষা, কি করে নিয়ে যাই? এই যে টাটা। ও মাথায় মাথায় ফুল বেঁধে রে, কি করেছিস? তোর জন্য কিছু নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, তোর জন্য কিছু একটা নিয়ে আসবো। টুইটি আমাকে বলেছিল আমার জন্য একটু কফি বয়ে আনবে, কফি বয়ে আনবে। ও প্রান্তিক আসছি। ক্যাফেটা কিন্তু সর্বপ্রথম টুইটিই দেখেছিল। টুইটি আমাকে দেখে বলছে নন্দি একদিন ওই ক্যাফেতে যাবে। আমি যে ঠিক আছে, তুই আর আমি যাবো, ইয়েটা শেষ হয়ে যাক, পরীক্ষাটা শেষ হয়। তার মাঝেই আমাদের অ্যাপার্টমেন্টে সবাই মিলে বললো চল একবার ঘুরে আসি। তো চোখে পড়ে যায় না? হ্যাঁ আমি দেখেছি। তো কালকেও ফেরার সময় একবার দেখলাম যে ক্যাফেটা আছে, তাই আমি বললাম চলো দেখে আসি। আমি টুইটিকে বললাম ক্যাফেতে চাই গিয়ে যে জিনিসটা ভালো দেখবো তুই আর আমি গিয়ে সেই জিনিসটা খাবো। তো সেজন্য আজকে বিকেলে এখন আমি চা খাইনি, প্রান্তিক বলেও চা খাবে না ও। তো যাই হোক, সেজন্য ওখানে গিয়ে যদি কফি পাই তো একটু কফি খাবো। একদম আমরা যা খেয়েছি তার ছবি নেই, যেটা ফ্রি পেয়েছি তার ছবি আছে। স্পাইডারম্যান, তুই স্পাইডারম্যান, স্পাইডার ওম্যান ট্যুর তোর দেখি, ওর হুস করে ঘুরে যা, ঘুরে যা দেখ। ওরে বাবা, ঘোর দেখি, তুইও ঘুরে যা, তুইও ঘুরে যা। ওরে বাবা রে বাবা, ই তাহলে উড়ে উড়ে বাড়ি চলে যা, ওইখান দিয়ে বাড়ি চলে যা উড়ে। হ্যাঁ গেলাম, বেশ মজা হলো। চলো যাই এবার টুইটির জন্য একটু পেস্ট্রি কিনেছি, সেটা হতে দিই। না হলে আবার একটু, আমাকে বলেছিল আমার জন্য কিছু একটা নিয়ে আসবে। আর নিচে সবাই দাঁড়িয়ে আছে, ওয়াক করতে হবে না, খেলাম যে। মন্টু কোথায়? না দেখ কি আছে। টুলটার কি অবস্থা পাগলের মতন, বিছানায় যেন না পড়ে। চলো খোল। আরে 3-2-1 অত সারপ্রাইজ করতো, অনেকটাই দিয়ে দিয়েছে, দুখানা পিস দিয়ে দিয়েছে তোকে। আমি এক পিসই দিতে বলেছিলাম, বলে আর একটা পড়ে থাকবে, দিয়ে দিই। বলে আলুর চপ, তুই আর ড্যাডি খা, আমি আসছি। এই ফিরলাম, ফিরে ফ্রেশ হলাম। বাইরে কি গরম, একটু হাওয়া দিচ্ছে না, প্রচন্ড গরম। দুপুরবেলা তো চিকেনটা করেই রেখেছিলাম, সেটা মাথায় ছিল বলে একটু বেশিক্ষণ বাইরে গল্প টল্প করে এলাম। যাই হোক, এখন আমি এই চিকেনটাকে গরম করতে বসিয়ে দিই আর ছটপট করে রুটিটা করে ফেলি। রুটির আটাটাও মাখা আছে, সেই জন্যই আমি আর কি আরো বেশি ঘুরছিলাম। যাই হোক চলো গরম করতে দিয়ে দিই আর রুটিটা করতে শুরু করি। ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর টুইটি তো কালকে স্কুল আছে, সেই জন্য আমি আমার স্কুলের টিফিনে যেগুলো দেবো সেগুলো একটুখানি প্রিপেয়ার করে রাখলাম। ফার্স্টের জন্য আমরা বয়েলড এগ খাই, সেই এগটাকেও বয়েল করে রাখলাম। আর এখানে পিস আর কর্ন দিয়ে আমি ম্যাকারনিটাকেও সেদ্ধ করে রেখেছি। এখন এটা থাক, একটু ঠান্ডা হোক, তারপরে এটা কভার দিয়ে ফ্রিজে রেখে দেবো। সকালবেলা তারা কাজ করতে একটু সুবিধা হয়। চলে রান্নাঘর ফটাফট করে ক্লিন করে যায়। বাড়ি এসে দেখছি কি কাজ আছে, দেখবি দাঁড়াও ফ্যানটা চালাই। উফ, এক ডাই জামা কাপড় রয়েছে, এগুলোকে ফোল্ড করতে হবে, কি যে বিরক্তিকর কাজ। যাই হোক একটু গান চালাই, গান চালাই শুনতে শুনতে
জামা কাপড়গুলোকে ভাঁজ করি। তোয়ালিগুলো নিয়ে যা তো। তারই কথা জামা কাপড় ভাঁজ করতে হবে না, আমি ভাঁজ করি। ঠিক আছে, তুই তোয়ালিগুলো নিয়ে যা, বাথরুমে রেখে দিবি, ঠিক আছে? এটা কার? আমার। ভাঁজ করে রাখবি। ছ্যাং, এটা কার? डैडी का है। शों, और এটা কার? ये मम्मी का है। ठ্যাং, চলো বাথরুমে রেখে দাও। আর এইটা তোর নাইট ড্রেস লাগবে? আজকে তো এমনি দেখ যদি লাগে না, তুই তো এমনি হালকা জামা পরে আছিস, ওটা পরেই শুতে পারিস। তুই তো বিকেলেই চেঞ্জ করেছিস জামা কাপড়। কি গরম, কি গরম। টুইটির এই স্পেশাল নাইটি, ও পরে যা আরাম, পুরো পিওর কটনের তো, আর ছোট ঝুল, সেই জন্য পড়তে সুবিধা হয়। ছোটবেলায় আমিও যখন ক্লাস আই থিঙ্ক 3 or 4 পড়ি, আমার মা হাতিবাগান থেকে একটা আমার নাইটি কিনে দিয়েছিল, ইয়েলো কালারের ওপর ছোট ছোট ব্রাউন কালার আর গ্রিন দিয়ে ফুল ফুল করা ছিল, খুব মিষ্টি দেখতে ছিল নাইটিটা। ওটা আমার খুব প্রিয় ছিল, আমি স্কুল থেকে এসেই আগে ওই নাইটিটা পরে নিতাম। হেভি দেখ, বড়টা কিছু তাহলে ওটা এখনো ক্লাস 3-4 এর নাইটি টিকে যেত না। আমি যখন ক্লাস 3-4 পড়ি তখনকার জামা নাকি এখনো টিকে যাবে। বোঝো ঢালা, তুমি যে বড় না, তাহলে জামা কাপড় পচে তো যেত জামাটা, তাহলে জামা কাপড়ের ব্র্যান্ডে উঠে যেত। চলো, জামা কাপড় ফোল্ড করে যত জায়গায় রাখা হয়ে গেছে, ওটা একটা বিগ টাস্ক, ওটা আমার করতে একদম ভালো লাগে না। যাই হোক, একটু ফ্রেশ হবো, দেন শুতে যাবো। বাইরে আজকে হাওয়াটা এত কম কি বলবো, ভীষণ হাওয়াটা কম। এমনি ওয়েদারটা কিন্তু খুব গরম তা নয়, কিন্তু হাওয়া দিচ্ছে না, সেটাই আর কি। ফ্যানের তলে বসে থাকলে অত গরম লাগছে না আর কি। চলো, কালকে সকালবেলা আবার আমার এক্সারসাইজ ক্লাস আছে, টুইটির সকালবেলা স্কুল আছে, তারপরে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।